আমি একজন এয়ারপ্লেন সিরিয়াল কিলার। আসসালামু আলাইকুম, আমি ফাহমিদা। আজকে চলে এসেছি আমার গাছ সংক্রান্ত সকল ছোট বড় অভিজ্ঞতা শেয়ার করতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো অক্ষয় কুমার বড়াল টাইপ এয়ারপ্লেন নিয়ে। জি হ্যাঁ, নামটা ঠিকই শুনেছেন। শত ঝড় ঝাপটা ঝঞ্ঝা সবকিছু সহ্য করে যেসব গাছগুলো বেঁচে থাকে তাদেরকেই বলা হয় অক্ষয় কুমার বড়াল। যাই হোক, আমি 2 বছর আগে এয়ারপ্ল্যান্ট নামে যে এক ধরনের গাছ আছে সেটা জানতে পারি। তারপর সেটা নিয়ে অনেক রকম স্টাডি করার পর আমি প্রথম বৃক্ষ মেলা থেকে 3টা এয়ারপ্ল্যান্ট কিনলাম। সেই থেকে শুরু। এয়ারপ্ল্যান্ট নিয়ে ফ্যান্টাসি আমার এখনো আছে, চলছে, চলবে। এই পর্যন্ত কয় জাতের এয়ারপ্ল্যান্ট আমি মেরে ফেলছি, পরপারে পাঠাই দিছি, তার কোনো ঠিক ঠিকানা নাই। আজকে আমার মতো যারা এয়ারপ্ল্যান সিরিয়াল কিলার আছেন তাদের জন্য আমি 2টা গাছ নিয়ে আসছি, মানে 2টা এয়ারপ্ল্যান্ট নিয়ে আসছি, যেই 2টা এয়ারপ্ল্যান্টকে আপনি মারতে পারবেন। প্রথমে যারা এয়ারপ্ল্যান চিনেন না তাদের জন্য বলে দেই, এয়ারপ্ল্যান্ট হচ্ছে সেই ধরনের গাছ যাদের বেঁচে থাকার জন্য কোনো রকম মাটি বা কোনো রকম মিডিয়ার প্রয়োজন হয় না। তাদের গোড়ায় যে শেকড়টা থাকে, এই শেকড়টার একমাত্র কাজ হচ্ছে গাছ, পাথর বা যা কিছুই হোক, শক্ত কোনো একটা কিছুর সাথে আঁকড়ে ধরে রেখে নিজের একটা শক্তপোক্ত অবস্থান তৈরি করা। এছাড়া ওর শিকড়ের আর কোনো কাজ নাই। শিকড় কেটে দিলেও এই গাছ মরবে না। বাতাসের পানি বা বৃষ্টি থেকে নরমালি এটা হচ্ছে নিজের প্রয়োজনীয় যে পানিটা দরকার হয় বা ময়েশ্চারটা দরকার হয় সেটা শোষণ করে নেয়। আর এর হচ্ছে সার লাগে না বললেই চলে। বৃষ্টি পানিতে যে নাইট্রোজেন থাকে সেই নাইট্রোজেনেই এর চলে যায়, আর কোনো রকম কোনো সারের অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না। তো যারা এয়ারপ্ল্যান্ট বাঁচাতে পারেন না তারা আবার এই ফুড নিয়ে বা এয়ারপ্ল্যান্টের সার নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করতে যাবেন না, কোনো দরকার নেই। তো যাই হোক, আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন 2 ধরনের এয়ারপ্ল্যান দেখা যাচ্ছে। একটা হচ্ছে বিছার মতো, এটা হচ্ছে টিলানসিয়া ফাঙ্কিয়ানা। আর এই যে ছোট ছোট ফুলের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে টিলানসিয়া আয়োনান্থা। এই 2টা এতই সহজ প্রজাতির এয়ারপ্ল্যান, আমি এদের যত্ন বলতে অ্যাকচুয়ালি কিছুই করি না। শুধুমাত্র করার মধ্যে যে কাজটা করেছি, এই যে দেখেন কতগুলো গাছের ডাল, এখানে হচ্ছে আসলে আমার তুত ফল গাছ বা মালবেরি গাছের যে ডাল, সেই ডাল কেটে আমি আধা ঘন্টা মতন, আধা ঘন্টা না 1 ঘন্টা মতন পানিতে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এটা শুকিয়ে যাওয়ার পর এতে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি উল্টা করে লাগানোর কারণটা হচ্ছে যে আমি এতে যখন পানি স্প্রে করব তখন পানিটা এর পাতার ফাঁকে জমে থাকার কোনো চান্স থাকবে না। তো যেহেতু আমি এয়ারপ্লেন খুব সহজে মেরে ফেলতে পারি, তাই আমি যাতে মারতে না পারি সেজন্য এদেরকে উল্টো করে ঝুলিয়ে দিলাম। আয়নান্থা গুলো উল্টো করে ঝুলিয়ে দিলাম। এখন আমি যেটা করি সেটা হচ্ছে একটা স্প্রেয়ার নেই, স্প্রেয়ারে বাথরুমে তো পানি সবসময় জমানো থাকে, তো আগের দিনের যে জমানো পানি থাকে সেই পানি বোতলে ভরে নিয়ে সপ্তাহে 2 দিন ভালো মতো স্প্রে করে দিই। আর যেহেতু এগুলো উল্টানো অবস্থাতেই আছে সেহেতু আলাদাভাবে ঝেড়ে শুকিয়ে নেওয়ার কোনো রকম প্রয়োজন থাকে না। আরেকটা যেটা অনেকে বলেন যে মাসে 1-2 বার এয়ারপ্ল্যান্ট সোক করতে, এই 2টার ক্ষেত্রে আমার মনে হয়েছে কোনো রকম সোকিং দরকার হয় না, মানে আমার দরকার হয় নাই আর কি। এদেরকে আমি এমন জায়গায় রেখেছি যেখানে হচ্ছে তারা সারাদিন আলো পায়। একটা শেড মতন জায়গা আছে যেখানে সূর্যের আলো পড়ে, কিন্তু একটু ফিল্টার হয়ে এদের গায়ে এসে লাগে প্রায় ঘন্টাখানেক, যার কারণে যেহেতু সূর্যের আলোটা ফিল্টার্ড থাকে যার কারণে খুব একটা সমস্যা হয় না। মাঝে মাঝে অবশ্য আমি সপ্তাহখানেক পানি দিতে ভুলেও যাই। বৃষ্টি হলে বাতাসে ময়েশ্চারের পরিমাণটা অনেক বেশি থাকে, যার কারণে তখন আমি আর এক্সট্রা করে পানি দেই না। হয়তো টানা বৃষ্টি হলে টানা পানি দিই না, বা বৃষ্টির ছাট এসে গায়ে লাগে এদের, তাতেও হয়ে যায়। এয়ারপ্ল্যান্ট এই দুটো হচ্ছে আমার দেখা সবচাইতে সহজ এয়ারপ্ল্যান্ট, টিলানসিয়া ফাঙ্কিয়ানা এবং টিলানসিয়া আয়োনান্থা। আয়োনান্থারও আবার বেশ কিছু জাত আছে, সেগুলো মোটামুটি অন্যগুলোর তুলনায় সহজ। তো আমার কাছে যত এয়ারপ্ল্যান্ট আছে, এই 2টো জাতের এয়ারপ্ল্যান্টই আমার কাছে সবচেয়ে বেশি সময় ধরে আছে। সম্ভবত 9 মাস সময় ধরে এরা আমার কাছে আছে এবং খুব ভালোভাবে বেঁচে আছে। ছোটখাটো বাচ্চা কাচ্চা হচ্ছে। আমার মনে হয় যে অন্তত এই ভিডিওটা দেখে যারা এয়ারপ্ল্যান্ট বাঁচিয়ে রাখতে পারেন না তারা এই 2টো জাত নিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন বা পারবেন। তবে মনে রাখতে হবে অতিরিক্ত পানি দিবেন না, অতিরিক্ত পানিতে এয়ারপ্ল্যান্ট মরে যাবে। কোনো রকম সার দেওয়ার চেষ্টা করবেন না, কারণ সার নিয়ে এয়ারপ্ল্যান্টে এক্সপেরিমেন্ট করাটা
খুবই রিস্কি ব্যাপার। আর যেহেতু আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত হয়, এই সিজনটাই হচ্ছে এয়ার প্ল্যান্টের সামান্য যা গ্রোথ হয় তা হয়। তো আপনি যদি সার দিতে চান ওই বৃষ্টির পানিটাই দেন, তাহলেই তার সারের কাজ করবে। আর একটু খেয়াল রাখবেন যে পাতার কিনারগুলো শুকিয়ে বা পুড়ে যাচ্ছে কিনা, তাহলে বুঝতে হবে যে আপনার গাছটা কড়া রোদ পাচ্ছে। যদি মনে হয় যে হ্যাঁ কড়া রোদ পাচ্ছে, তাহলে জায়গাটা একটু বদলে দেবেন। এই ছিল এয়ার প্ল্যান্ট সিরিয়াল কিলারের কাছ থেকে সহজ এয়ার প্ল্যান্ট কোনগুলো তার সাজেশন। আশা করি যারা এয়ারপ্লেন বাঁচিয়ে রাখতে পারেন না বা এয়ারপ্লেন নিয়ে ভয়ে আছেন, তাদের জন্য এই ভিডিওটা কাজে আসবে। আজকের মতো আমি ফাহমিদা এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।